তাহলে কাউন্ট হচ্ছে হলো 1 2 3 গো। ধিন ইন তে তে ধিন ইন তে তে ধা তে তে ধা ধা গি তে রে তে তে ইন ইন তে তে না 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 কর হর তে তে তা আ তে তে ধা তে তে ধা ধা গি তে রে তে তে ধিন ইন তে তে ধা তে তে ধা ধা তে তে ধিন ইন তে তে ধিন ইন তে তে ধা তে তে ধা ধা গি তে রে কে তে ইন ইন তে তে না 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 কর হর তে তে তা আ তে তে ধা তে তে ধা ধা গি তে রে কে তে ধিন ইন তে তে ধা তে তে ধা ধা তে তে ধিন। এটা হলো তোমাদের বন্দেশের যে লয়। এই লয়টা ধরো এইভাবে তোমাদের লয় যাচ্ছে যে 24 ঘের হচ্ছে, 24 ঘেরের মধ্যে তোমাদের বন্দেশটা কমপ্লিট হচ্ছে। যদি যদি মনে করো যে বেড়ে যায়, লয়টা যদি বাড়ানো হয়, 12 মাত্রাই থাকবে। আমরা যদি 12 মাত্রার মধ্যে কাউন্ট করি যে ধিন ইন তে তে ধিন ইন তে তে ধা তে তে ধা ধা গি তে রে কে তে, এরকম করে যদি আমরা গুনি তাহলে 12-র মধ্যে কমপ্লিট হবে। আসলে ধরো বিলম্বিত লয় হলেও সেটা হলো যে তোমার মাত্রা কম অথবা বেশি হওয়ার কিছু নাই, গতিটা শুধু কম না বেশি তোমার বন্দেশের উপর। যদি আমরা যে ধিন ইন ইন তে তে ধিন ইন ইন তে তে, হ্যাঁ, তখন মানে 48 মাত্রা হিসেবে তখন লেখা হবে। আর যদি বলে ধিন ইন তে তে ধিন ইন তে তে ধা ধা ধাগি তে রে কে টে, তখন তখন হলো তোমার 24 ঘের হয়ে যাবে। দেখো তুমি ধিন ইন ইন তে তে 4 হয়ে যাবে। আমি এখন ধিন ইন তে তে ধিন, তাই না? তখন মানে 12 দুগুণে 24 আর হলো 4 12 48। এখন বন্দেশের যে বৈশিষ্ট্য, সেই বন্দেশের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে এরকম করে বাজাতে হবে। শিল্পীর গান শৈলী বুঝে আমাকে প্রথমে এই যে তোমাদের বন্দেশের মুখটা বলো। ধিন ইন তে তে ধিন ইন তে তে ধা তে তে ধা ধা গি তে রে কে তে তিন
ইন তে টে না তে টে না 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 কত अत ते टे ता आ ते टे धा ते टे धा धा गी ते रे के टे धिन धिन ते टे धा ते टे धा धा ते टे धिन बस ধন্যবাদ সবাইকে।